জাতীয় সংসদের সে চিরচেনা আঙিনা, যেখানে একদিন স্পিকারের আসনে বসে দক্ষতার সঙ্গে সংসদ পরিচালনা করেছেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। আজ সে চেনা চত্বরেই ফিরলেন তিনি, নিথর দেহে সাদা কাফনে মোড়ানো বিদায় যাত্রী হয়ে। সাবেক স্পিকারের প্রতি শ্রদ্ধা জানিয়ে অর্ধবেলা বন্ধ রাখা হয় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম। রোববার সকালে ধানমন্ডির তাকওয়া মসজিদে প্রথম দফা জানাজা শেষে তার মরদেহ নিয়ে আসা হয় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। এখানে অনুষ্ঠিত হয় শেষ জানাজা। জানাজায় অংশ নেন রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে তার দীর্ঘদিনের সহকর্মীরা। জানাজার আগে তার বর্ণাঢ্য জীবনের প্রশংসা ও স্মৃতিচারণ করেন বিএনপি মহাসচিব, বিরোধী দলীয় নেতা ও সংসদের স্পিকার সহ অনেকেই। পরিবারের পক্ষ থেকে দোয়া প্রার্থনা করেন তার ছেলে, সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির। এই সংসদকে তিনি স্পিকার হিসেবে দক্ষভাবে পরিচালনা করেছেন। আমি কয়েকটি সংসদে তার সহকর্মী ছিলাম, মুগ্ধ হয়ে তার সংসদ পরিচালনা দেখেছি। তিনি অত্যন্ত সাদা মনে মানুষ ছিল, শত্রু মিত্র সবাইকে আপন করে নিতে পারতেন, সবাইকে ভালোবাসতেন। রাজনীতির তার সবচেয়ে বড় জিনিসটা আমাদের কাছে মনে হয়, তিনি গণতন্ত্রের ব্যাপারে ছিলেন একেবারে অবিচল। এখানকার আস্থা ছিল একেবারে অসাধারণ। আমরা এই অসাধারণ মানুষটিকে আর ফিরে পাবো না। তার যে কাজ, সেই কাজগুলোকে যদি আমরা অনুসরণ করতে পারি তাহলে আমরা অবশ্যই উপকৃত হব। জানাজা শেষে তার কফিনে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলীয় নেতা, স্পিকার সহ অনেকেই। এরপর সংসদ ভবন চত্বরেই চিরনিদ্রায় শায়িত করা হয় বর্ষিয়ান রাজনীতিবিদকে। ইমদাদুল আজাদ, এখন, ঢাকা।